আজকে কিছু ধামাকাদার ভিডিও হবে আর কিছু মানে নোংরা মহিলাকে তার রিপ্লাই দেওয়া হবে, নোংরা ঢেমনি মহিলাকে রিপ্লাই দেওয়া হবে। তো চলো আগে ভিডিওগুলো দেখি। আমার জামাই থেকে 5 বছরের বয়সে বড় এবং আমি আমার জামাইয়ের সাথে পরকীয়া করতে যে ধরা পড়ে গ্রামের লোকজন আমাকে ধরে গ্রাম থেকে জুতার মালা পরায় বের করে দিচ্ছে এবং তারপরে বিয়ে করাই দিচ্ছে। এরকম কিছু মিথ্যা কথা ছড়াচ্ছে অপু বিশ্বাসের ভক্তরা আমার সাথে শত্রুতা করে। তো ভাই, আমার জামাই যদি আমার থেকে 5 বছরের বড়, আমি যদি আমার জামাই থেকে 5 বছর 10 বছরেরও বড় হয়ে থাকি, তাতে আমার জামাইয়ের যদি কোনো সমস্যা না থাকে, আপনাদের কি সমস্যা? আমি আমার জামাই থেকে 5 বছর 10 বছরের বড়, তাও আমার জামাই আমাকে সেই ভালোবাসে। সমস্যা আছে আপনাদের, পারেন আপনারাও করেন, আপনার থেকে 10 বছরের ছোট ছেলেদেরকে বিয়ে করেন। আর যেটা বলছেন পরকীয়া করে ধরা খেয়েছি, আমাকে গ্রাম থেকে জুতার মালা পরে বের করে দিয়ে বিয়ে দিচ্ছে, সেটাও যদি দিয়ে থাকে তাতে আমার গ্রামের লোকজনের সমস্যা। এটাই করা উচিত। কেউ যদি পরকীয়া করে তাদেরকে এরকম জুতার মালা পরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। তাহলে নচ্ছার মহিলা, তোর বরের সমস্যা নেই, তা তোদের গ্রামের লোকের সমস্যা নেই, তো তোর যখন কোনো ইয়ে নেই, তাহলে তুই অপবিশ্বাস কি করলো না করলো তাতে তোর কিসের সমস্যা? তনু না তানু, যে ওই যে কি বলে, যে আর কি বিয়ে করে, যে তনু না কি বেশ একটা নাম, সে পরকীয়া করছে, বিদেশে গিয়ে কোন নাগরে পাঠাইছে, তোরা তো কিসের সমস্যা? সুলকানিবাজি মহিলা অপু ভক্তরা তোরে বলে, তো তুই যদি সবার পেছনে গিয়ে সুলকাস, তা অপু ভক্তরা তোরে বলবে না? হ্যাঁ, আর তুই পরকীয়া করতে ধরা খাইছিস, এটা অপু ভক্তরা ভুল বলেছে। কারণ তোর মতো একটা মহিলার সঙ্গে, তো একটা দস্যিনী মহিলা, যারে মহিলা মনেই হয় না, তার সঙ্গে মনে হয় না কোনো ব্যাটা ছেলে, কোনো রুচিশীল ব্যাটা ছেলে, মানে যার রুচিবোধ থাকবে, সে কোনোদিন পরকীয়া করবে না। নাহলে তো ওই পাগল ছাগল আবাল ভ্যানালা রিস্কালারা থাকে, তারাও মানে তাদেরও একটা রুচি আছে। তোর সঙ্গে পরকীয়া করতে গেলে না, ওদেরও একটা রুচিবোধ লাগবে। তো তুই যেমন অপবিশ্বাস, তনু, সানবিজ ভাই, তোমা নাকি তনু কি নাম, ওদের পেছনে পড়ে থাকিস, ওরা পরকীয়া করে তার পেছনে পড়ে থাকিস, আর তাহলে তো তোর পেছনেও তো লোকে পড়ে থাকবে, মানে তোরও তো কেচ্ছা আছে, তাই না? তুই ইট যেমন ছুড়বি, পাটকেলতেও তেমন খাবি, নিজের বেলায় খুব গায়ে লাগে না? আর নচ্ছার মহিলা, তুই যখন অপবিশ্বাসকে, সানবিজ ভাই টনিকে বলিস, তখন অসভ্য একটা মহিলা তুই করিস বলে তোকে বলে। যদি অপবিশ্বাস, সানবিজ ভাই টনি এরা যদি করে, তাহলে এরা তো সেলিব্রিটি, এদের তো মানায়, এদের সেলিব্রিটি, এদের পয়সা, অগাধ পয়সা আছে, এদের মানায়। তোর মানায়? হ্যাঁ, যে অপবিশ্বাসের ভিডিও বিক্রি করে পেট চালাস, তোরে মানায়? তো যেমন ইট ছুটছিস, এবার পাটকেল তো তোরে খাইতেই হইব, খায় এবার পাটকেল। বিশ্বাসের সো-কল্ড ভক্তরাই কিন্তু অপবিশ্বাসের সকল অপকর্ম প্রকাশ করে দিচ্ছে, কিন্তু সবার রাগ শুধু আমার উপরে। কমেন্ট বক্সে সবাই এসে বলে যে আমি নাকি দেখতে হিজড়ার মতো, আমাকে নাকি দেখলে বমি আসে। ভাই, আমি হিজড়া কিনা সেটা দেখতে হলে আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসতে হলে এই মুহূর্তে পাসপোর্টের প্রয়োজন। আমার জানা মতে অপবিশ্বাসের কোনো ভক্তের পাসপোর্ট নাই, সো আমার কাছে আসতে পারবে না, দেখতেও পারবে না যে আসলে আমি কি। বাট আমাকে দেখলে যদি বমি লাগে, দেখার দরকার কি ভাই? আপনারা গিয়ে অপবিশ্বাসকেই দেখেন না কেন, আমাকে দেখেন কেন? তোর মতো অপবিশ্বাসের ভক্ত, তোর মতো সকল ভক্তরা, মানে তুইও তো অপবিশ্বাস ভক্ত ছিলিস, তোর মতো সকল ভক্তরা অপবিশ্বাস মানে এই সমস্ত কথা বলে, বুঝেছিস? তোর মতো বুঝেছিস? আর তোকে দেখতে পাসপোর্ট লাগবে, কারণ ও কি নতুন ধরছাস নাকি, নতুন মাল পটাইছাস বিদেশে নি? তোর তো অকাদ নাই বিদেশে যাওয়ার, তোর তো অকাদ নাই। গেছস তো অপবিশ্বাসের নাম কামিয়ে ইনকাম করে, সেই টাকায় গেছস, আবার বড় বড় লেকচার মানিস। এটা তো বাস্তব বলেছে যে তোরা তো মহিলা লাগেই না, হ্যাঁ হিজড়াও লাগে না, তোরে লাগে একটা মানে কি বলবে, বাংলাদেশের এই সুদর্শন পুরুষ আছে না, সুদর্শন পুরুষ, তোরে দেখতে সেই বাংলাদেশের সুদর্শন পুরুষের মতো। হিজড়াদের একটা লেভেল আছে, হিজড়াদেরও দেখতে সুন্দর হয়, কিন্তু তোকে সেই বাংলাদেশের সুদর্শন পুরুষের মতো লাগে। ও নয় একটু রোগা, তুই হচ্ছিস একটা দস্যু হস্তিনী মেয়ে ছেলে, ভুল বলছে, হিজড়াদের মতো লাগে, লাগে হচ্ছে সুদর্শন পুরুষের মতো, বুঝেছিস? অপবিশ্বাসের সকল ভক্তরাই অপবিশ্বাসের কেচ্ছা বার করে দেয়। আরে তোর মতো কিছু সকল ভক্ত আছে যারা আজকে অপবিশ্বাস, কালকে বুবলি, পরশুদিন তনি, তারপরের দিন পরিমণি করে বেড়াস, তোর মতো কিছু সকল ভক্তরা। তো তোর মতো কিছু ভক্তরা যদি থাকে, তো তারাই এগুলো করে। বিশ্বাসের যে প্রকৃত ভক্ত হবে, তারা কোনোদিনও করবে না। আর অপু ভক্তরা, বিদেশে যাওয়ার ক্ষমতা নাই, পাসপোর্ট নাই, পাসপোর্টের প্রয়োজন হবে। তুই যে সবে পাসপোর্ট কাইটা সবে বিদেশে গেছস, সেটা তোর হাবভাব দেখেই মনে হয়। আগে অপবিশ্বাসের ভিডিও যখন তখন বানাতিস, তখন বলতিস না আমি 4 চাকা ছাড়া চলতে পারি না, আমি এসি ঘর ছাড়া থাকতে পারি না। তারপর তো দেখা গেল তুই কোন ভিখারি ঘরে থাকিস, সবাই জেনে গেছে। আর এখন যেই জীবনে প্রথম বিদেশে গেছিস পাসপোর্ট কইরা, আমাকে দেখতে হইলে মানে তুই চাস তোরে দিয়ে বেটারা দেখুক তুই হিজড়া না মহিলা, তুই চাস তো বাংলাদেশের দর্শকদের দেখাতে হবে না। তুই যেখানে যে বিদেশে আসিস, তুই সেই বিদেশের বেড়াদের দেখা, সেই বিদেশের বেড়াদের দেখিয়ে তারপরে তাদেরকে বল একটা ভিডিও করতে, যে তুমি আমাকে দেখেছো, এবার একটা ভিডিও করে পোস্ট করো যে আমি ছেলে মহিলা না হিজড়া, বুঝেছিস? তুই বললি দেখানোর জন্য, তাই তোকে বললাম, নাহলে তোর মতো মহিলার নিয়ে বলার কিছুই হয় না। আর শোন, একটা কথা বলি, হ্যাঁ, মানুষের মুখে হাবভাবেই মনে হয় কার কত অকাদ আছে। তুই যে অপবিশ্বাসের নামে ভিডিও করে ভাইরাল হয়ে পয়সা ইনকাম করে যে তুই এখন বিদেশে গেছিস, সেটা তোর হাবভাব, তোর পরিচয় মনে হয়, মানে জীবনে প্রথম গেছিস বিদেশে। কেউ যদি না জানে, তাদেরকে তো জানাইতেই হবে আমি বিদেশে গেছি। তুই হচ্ছিস বাংলাদেশের সুদর্শন মহিলা,
মানে সুদর্শন পুরুষের অপোজিটে সুদর্শন মহিলা থাকে, তুই হচ্ছিস তাই। তো বন্ধুরা, এই নামটা কার পছন্দ হলো? এই মহিলাকে আজ থেকে ডাকবেন বাংলাদেশের সুদর্শন মহিলা, সুদর্শন। তাহলেই পাবলিক বুঝে যাবে যে একে কী বলতে চেয়েছো। ঠিক আছে? সো কল, তোর মতো সো কল ভক্তরা, তোর মতো যারা আজ পরিমণি কাল বুবলি পরশুদিন অপু করে বেড়ায়, তাদেরকে সো কল না, তাদেরকে আর কি বলবো, তার থেকে যদি কিছু কল থাকে তো সেই কল ভক্ত বলে, সেটা হচ্ছিস তুই। অপু বিশ্বাসের প্রকৃত ভক্তরা কোনোদিনও অপুকে নিয়ে বাজে কথাও বলবে না, বুঝেছিস? অপু বিশ্বাস বাংলাদেশে যা করছে বা যা করেছে, তাতে অপু বিশ্বাস ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে, বুঝেছিস? হ্যাঁ, সুদর্শন মহিলা, সুদর্শন মহিলা। ভাবুন সেই সুদর্শন পুরুষের অপোজিটে এই সুদর্শন মহিলাকে একটু চোখটা বন্ধ করে ভাবুন কেমন লাগছে। বাবা, আমার তো ভয় লাগছে, আমার তো ভয় লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।